জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। প্রত্যেক দিন প্রচুর মানুষ আসেন দূর দূরান্ত থেকে, শুধু এদেশ থেকে নয়, বিদেশ থেকেও প্রচুর মানুষ আসেন কৃষ্ণকালী মায়ের মন্দিরে। প্রত্যেক দিন কৃষ্ণকালী মায়ের মন্দিরে ভক্তরা আসেন দূর দূরান্ত থেকে, শুধু এদেশ থেকে নয়, বিদেশ থেকেও প্রচুর মানুষ আসেন কৃষ্ণকালী মায়ের মন্দিরে। কৃষ্ণকালী মা জাগ্রত, কৃষ্ণকালী মা জীবন্ত। মায়ের কাছে কেউ কিছু চাইলে মা কাউকে খালি হাতে ফেরান না, খালি হাতে এসে ভরা হাতে ফিরে যায়। তাই মায়ের কাছে এসে কেউ খালি হাতে ফিরে যায় না। কৃষ্ণকালী মা কাউকে খালি হাতে ফেরান না। মায়ের কাছে এসে প্রার্থনা করলে মা ঠিক তাকে মনের ইচ্ছা পূরণ করে দেন। কৃষ্ণকালী মা জাগ্রত। কৃষ্ণকালী মা মঙ্গলা মাকে যখন ত্রিশূল দিয়েছিলেন, ভক্তরা আসেন ত্রিশূল ঠেকিয়ে নিয়ে যাওয়ার জন্য। ওই যে অলৌকিক ত্রিশূল কৃষ্ণকালী মা মঙ্গলা মাকে দিয়েছেন, ওই ত্রিশূলে অনেক শক্তি আছে মঙ্গলা মা বলেন, কৃষ্ণকালী মা ওনাকে বলেছেন। তো সেই ত্রিশূল কপালে ঠেকিয়ে নিয়ে গেলে অনেক উপকার হয়, অনেক সমস্যার সমাধান হয়ে যায়, ভালো 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 ঘটনা ঘটে। সেই ত্রিশূলে অলৌকিক শক্তি আছে। তাই ত্রিশূল ছোঁয়ানোর জন্য প্রত্যেক দিন প্রচুর ভক্ত আসেন কৃষ্ণকালী মায়ের মন্দিরে। ত্রিশূল ছুঁয়ে নিয়ে যাওয়ার পর তারপর ছুঁয়ে নিয়ে গেছেন এবং তারপর আবার এসেছেন এবং বলেছেন যে হ্যাঁ, সে এখন ভালো আছে। কোনো অসুবিধা ছিল, এখন সেই অসুবিধাটা নেই, অনেকটা ভালো আছেন। এরকম ঘটনাও প্রচুর আছে। কৃষ্ণকালী মায়ের মন্দিরে প্রত্যেক দিন প্রচুর ভক্ত আসেন এবং বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের সমস্যা। তো আমি একটা ঘটনা আপনাদের কাছে বলি। এক ভক্ত বাবা এসেছিলেন, তো ওনার মাথার খুব যন্ত্রণা হতো এবং সেই মাথার যন্ত্রণার রোগটা অনেক পুরনো, ২০-২২ বছরের পুরনো। অনেক ডাক্তার দেখিয়েছেন, ওষুধ খেয়েছেন, কিন্তু ভালো হয়নি। তারপর ফোনে কৃষ্ণকালী মায়ের ভিডিও দেখে তারপর ওনারা মায়ের মন্দিরে এসেছেন এবং ত্রিশূল ছুঁয়ে নিয়ে যাওয়ার পর এবং মায়ের পুষ্প, জবা ফুল গ্রহণ করার পর তারপর ১ মাস পর উনি আবার এসেছিলেন এবং উনি নিজেই বললেন যে উনি এখন অনেকটা ভালো আছেন। এবং ভক্ত মা ওনার সাথে এসেছিলেন, ওনার স্ত্রী, উনিও বললেন যে হ্যাঁ, আগের থেকে অনেকটা ভালো আছে। তো এই ধরনের ঘটনা আরও অনেক আছে। আর এটা অনেকেই বিশ্বাস করেন, অনেকে বিশ্বাস করেন না। আমি সেই বিষয়ে যাচ্ছি না। তার কারণ বিশ্বাসটা প্রত্যেকের নিজের মনের ব্যাপার। আমি বললেই বিশ্বাস হবে, আমি বললে বিশ্বাস হবে না, এরকমটা তো হয় না। বিশ্বাস জিনিসটা খুবই অদ্ভুত। এটা আপনার যদি নিজের মন থেকে আসে তো আপনার বিশ্বাস হবে, কিন্তু কারোর কথা শুনে বিশ্বাস কিভাবে হবে? তো বিশ্বাসটা খুবই অদ্ভুত জিনিস। সেটা কথাতেই তো আছে যে বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। তো এবার অনেক যারা বিশ্বাস করেন, বিশ্বাস নিয়ে, আর তাছাড়া আমার ব্যক্তিগত আমার মত আর কি, আমি খুবই সামান্য একজন মানুষ। তো আমার মত যে বিশ্বাস নিয়ে যদি, সরল বিশ্বাস নিয়ে যদি আপনি কিছু চান তো অবশ্যই সেটা পূরণ হয়। বিশ্বাসটা কিন্তু রাখতে হবে এবং এটা খুব সহজ সরল বিশ্বাস রাখতে হবে। তো আমার মনে হয় যে হ্যাঁ, সরল বিশ্বাসে কোনো কিছু সরলভাবে কোনো কিছু বিশ্বাস করলে সেটা হয় ফলে, এটা আমার মত।
হয়তো আমার সাথে অনেকে একমত হবেন, অনেকে হবেন না, সেটা কোনো ব্যাপার নয়। সত্যি একসাথে মানে সবার মত তো একরকম হয় না, তো সেটা প্রত্যেকের নিজের নিজের মতামত। আর জবা ফুল খাওয়ারও অনেক নতুন নতুন নিয়ম জানতে পারলাম আমি, কিভাবে খেতে হবে, নতুন কিছু নিয়ম, সেটি কি, সেগুলো বললে মানে এই ভিডিওতে আমি বলবো, আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। জবা ফুল খাওয়ার কথা তো আগেও উনি বলেছেন, মঙ্গলা মা বলেছেন যে রোজ সকালে 1টি অথবা 2টি করে জবা ফুল খেতে উনি বলেন। তো অনেকেই প্রশ্ন করেন যে জবা ফুল যদি বাড়িতে গাছ না থাকে, ফুল ধরুন বাজার থেকে কিনে নিয়ে এসছেন, একদিনে অনেকটা ফুল কিনে নিয়ে এসছেন, কিন্তু সেই ফুলগুলো তো একদিন কি খুব বেশি 2 দিন ভালো থাকবে, তারপর ফুলগুলো শুকিয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, তখন কি করবেন? তো সেটাই নতুন একটি নিয়ম বলেছেন মঙ্গলা মা, যে যাদের ধরুন রোজ রোজ জবা ফুল পাবেন না, তারা কি করবেন? যাদের বাড়িতে গাছ আছে সেটা তো আলাদা ব্যাপার, কিন্তু যাদের বাড়িতে গাছ নেই তখন কি করবেন? তো বাজার থেকে জবা ফুল কিনে নিয়ে এসে সেগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে, মঙ্গলা মা যা যা বলেছেন আমি সেটাই বলছি, ভালো করে ধুয়ে রোদে মানে রোদে শুকাতে হবে সেই ফুলগুলো। তারপর ফুলগুলো শুকিয়ে গেলে সেই ফুলগুলো গুঁড়ো করে মানে পাউডার করে একটা কৌটোতে ভরে রেখে দেবেন, এবং রোজ একটু একটু করে জলে মিশিয়ে খেতে পারেন। আর জবা ফুল খেতেই হবে এরকম কিন্তু মানে সেটা বলেননি, আপনি চাইলে খেতে পারেন, তাতে অনেক মানে অনেক সময় অনেক কিছু সমাধান হয়। তো সেটা আপনার মন চাইলে আপনি খাবেন, কোনো যে খেতেই হয় খাবেন এরকম কোনো, যদি আপনার মন চায় আপনি খেতে পারেন। আর কৃষ্ণকালী মায়ের মন্দিরে কোন দিন খুব ভিড় থাকে? শনিবার আর মঙ্গলবার খুব ভিড় থাকে, সকালের দিকে তো খুব ভিড় হয়। আর সোমবার দিন কৃষ্ণকালী মায়ের মন্দিরে ত্রিশূল ছোঁয়ানো বন্ধ থাকে, তাই সোমবার দিন যারা ত্রিশূল ছোঁয়ানোর জন্য আসতে চাইছেন তারা কিন্তু সোমবার দিন কেউ আসবেন না। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে করবেন, আমি ঠিক উত্তর দিয়ে দেব। হয়তো সাথে সাথেই হয় না উত্তর দেওয়া, কিন্তু আমি উত্তর অবশ্যই দেব। আপনারা কমেন্ট বক্সে করবেন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে। আর জবা ফুল, যে কোনো রঙের জবা ফুল খাওয়ার কথা মঙ্গলা মা বলেন, যে শুধু লাল জবা খেতে হবে এমন নয়, যে কোনো রঙের জবা ফুল 2টি অথবা 1টি। আর নতুন নিয়মটি আমি ভিডিওতে বলেছি, জবা ফুল খাওয়ার নতুন যে নিয়ম মঙ্গলা মা বলেছেন সেটি আমি বলেছি ভিডিওতে। আর জবা ফুল খাওয়ার নিয়ম তো বলেছি, কিন্তু জবা ফুল খাবার ঠিক সময় একটি কথা বলতে হয়। সে কথাটি কি? সেটি হচ্ছে, যখন আপনি জবা ফুলটা মুখে দেবেন ঠিক তার আগে একটি কথা বলতে হয়। সে কথাটি হচ্ছে, মাকে মনে মনে বলবেন আপনি যে কারণে জবা ফুল খাচ্ছেন সেটা যেন ভালো হয়ে যায়, ঠিক হয়ে যায়, সেটা মনে মনে মাকে জানাবেন, তারপর জবা ফুলটা খাবেন। আর জবা ফুল খাওয়ার পর যদি জবা ফুল খান, একটা অথবা 2টো চিবিয়ে খাবেন, তারপর 1 গ্লাস জল খাবেন। আর যারা জবা ফুল পাবেন না, হাতের কাছে পাওয়া যায় না, তারা তো জবা ফুলটা শুকিয়ে মানে একদম গুঁড়ো করে পাউডার করে রেখে দেবেন, সেই পাউডার রোজ একটুখানি করে জলে দিয়ে খাবেন। তো সেটা জলটা খাবার আগে অবশ্যই মাকে বলবেন আপনি কি কারণে জবা ফুল খাচ্ছেন, সেটা মাকে অবশ্যই মনে মনে জানাবেন। আর মায়ের কাছে প্রার্থনা করবেন, আপনি অবশ্যই মায়ের কৃপা লাভ করবেন, মায়ের আশীর্বাদ পাবেন। কৃষ্ণকালী মায়ের মন্দিরে প্রচুর দোকানপাট আছে, থাকার যদি আগের দিন আসেন বাড়ি ভাড়া পাওয়া যায়, কীরকম বাড়ি ভাড়া, কত কি পয়সা, খাবারের কি ব্যবস্থা, এই সব কিছু নিয়ে বড় ভিডিও
আসবে। আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করে দিন, যাতে আরও মানুষের কাছে ভিডিওগুলো পৌঁছে যায়। কৃষ্ণকালী মা জাগ্রত। সবাই কমেন্টে লিখবেন জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। কৃষ্ণকালী মা জাগ্রত, তাই মাকে ডাকুন আপনি অবশ্যই।